কাপড় তোমরা খুলে দেওয়া। আমাদের শেরপুরে হত্যাকাণ্ড, আমাদের 28 অক্টোবর পল্টনের হত্যাকাণ্ড, চাঁদানা দেওয়ায় পাথর মেরে হত্যার সাথে ফাঁসিবাদী চরিত্র রয়েছে। পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। শেরপুরের শ্রীমতী উপজেলার জামাত ইসলামীর সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে কিভাবে বিএনপির লোকেরা পিটিয়ে পিটিয়ে নিষ্ঠুর করে হত্যা করে নাচানাচি করেছে, তার হত্যাকাণ্ড দেখলে মনে হয় 2006 সালের 28 অক্টোবর পল্টনে নবী বাইঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে আমার ভাইদের লাশের উপরে যারা নাচানাচি করেছিল, আজকে আমাদের শেরপুরে হত্যাকাণ্ড, আমাদের 28 অক্টোবর পল্টনের হত্যাকাণ্ড, চাঁদানা দেওয়ায় পাথর মেরে হত্যার সাথে ফাঁসিবাদী চরিত্র রয়েছে। ভোটের আগে, ক্ষমতার আগে যারা এইভাবে মানুষ হত্যা করে, তারা ক্ষমতায় গেলে কি আমাদের জীবন নিরাপদ হবে? আমার মা, আমার বোন দাঁড়িপাল্লার জন্য মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, এখনো তো ক্ষমতায় যাও নাই। কি করে যার মধ্যে মানবতা, মানুষত্ব থাকে? আপনার সোশ্যাল মিডিয়া, ফোনে, ইন্টারনেটে দেখেছেন সাদা বোরখা পরিহিত একজন মা কি করে বিএনপির ছেলেরা তার কাপড় খুলে দেওয়ার চেষ্টা করছে, তার পেটে লাথি মেরে তাকে ফেলে দিয়েছে। মনে রাখবেন, বিএনপির বন্ধুদেরকে বলি, আপনাদের মধ্যে এই চরিত্র না থাকতে পারে, কিন্তু আমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যারা আল্লাহকে ভয় করি, আমরা আমাদের মাকে জীবনের চেয়ে ভালোবাসি। আমাদের মায়ের গায়ে হাত তুললে তোমাদের সেই হাত তোমরা সুস্থভাবে ফিরিয়ে দিতে পারবা না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর একটিবার যেন আমার মায়ের গায়ে হাত না তোলা হয়। সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতা বলছেন, দাঁড়িপাল্লার জন্য কোন মহিলা যদি ভোট চাইতে যায়, তার কাপড় খুলে নেওয়া হবে। দেখছেন না? ভোটের আগে যদি তুমি মায়ের কাপড় খুলতে পারো, ভোটের পরে ক্ষমতায় করে বাংলাদেশের কাপড় তোমরা খুলে দেওয়া।